আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আজকে আমরা প্রতি জুমাবারের ধারাবাহিকতায় আলোচনা করব সালাতুত তাসবিহ সম্পর্কে এবং সালাতুত তাসবিহ পড়ার পদ্ধতি, এর বৈধতা এবং ফজিলত, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করবেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈয়িবা কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। কাশেম অনুষ্ঠানের শুরুতে আমরা ওনার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আজকে আমরা সালাতুত তাসবিহ নিয়ে আলোচনা করব। সালাতুত তাসবিহ আসলে কাকে বলা হয়, আর প্রথমে একটু জানতে চাই এই সালাতকে সালাতুত তাসবিহ কেন বলা হয়? ধন্যবাদ আপনাকে এবং শুধু দর্শক শ্রোতা যারা ইবাদত পাগল বান্দা, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন এবং রাতে তারা খুব আগ্রহ নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে নামাজটি, অনেক নামাজের মধ্যে এই নামাজটিও আদায় করে থাকেন, সেই নামাজটি হাদিসের ভাষায় সালাতুত তাসবিহ, আমরাও সেটাকে সালাতুত তাসবিহ হিসাবে জানি এবং মানি। বুজুর্গান দিন, আউলিয়া কেরাম যারা, তারা এই নামাজটি বেশি করে পড়তেন এবং এই নামাজটি প্রসঙ্গে যে হাদিসটি আছে, সে হাদিসটি হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপলক্ষ করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এই হাদিসটি মধ্যে সালাতুত তাসবিহর ফজিলত এবং সালাতুত তাসবিহর যেই কাঠামো সেটা এখানে বর্ণনা আছে। আমরা হাদিসটি ইনশাআল্লাহ পড়ব এবং এই হাদিসের প্রাসঙ্গিকতায় যে কথাটি আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। অদূনা সময়ে কেউ কেউ মানুষকে, যেমনটি অন্যান্য ক্ষেত্র আমরা দেখি, ইবাদত থেকে, ফজিলত থেকে দূরে সরাবার জন্য এক ধরনের বেদাত বা জাইফ বা মৌজু বা নাওয়াট ইত্যাদি শব্দাস্ত্র ব্যবহার করে মানুষকে ইবাদত থেকে দূরে রাখে। দুর্ভাগ্যজনকভাবে এই হাদিসটিও তাদের আক্রমণের শিকার। আমরা সেই বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার করব আজকের এই অনুষ্ঠানে ইনশাল্লাহ। প্রথমে, ইয়া আব্বাস, ইয়া আম্মা, আলা ওথিকা, আলা আমনাহুকা, আলা আহবুকা, আলা আফআলু বিকা আশরা খিসাল। চাচাকে বড় আদর করে, বড় সম্মান দিয়ে সম্বোধন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি একটা হাদিয়া, একটা তোহফা আপনাকে দেব না? একটা তোহফা, জি, মিনহা, একটা তোহফা, আতিয়া, আমি কি আপনাকে দেব না? ইদা আনতা ফাআলতা যালিকা গাফারাল্লাহু লাকা যামবাক আউওয়ালাহু ওয়া আখিরাহু, কদীমাহু ওয়া হাদীসাহু, খাতাআহু ওয়া আমাদাহু, সগীরাহু ওয়া কবীরাহু, সিররাহু ওয়া আলানিয়াহু, আশরা খিসাল। 10টি বিষয়ের বেনিফিট আছে, 10টি বিষয়ের এইরকম একটা আতিয়া, তোহফা আপনাকে দেব এবং আপনি যখন এই কাজটি করবেন আল্লাহ জাল্লা শানু আপনার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই গুনাহগুলো কি কি? 10টা বলতেছেন। জি। আউওয়ালাহু, পূর্বের, ওয়া আখিরাহু, পরের, 2, কদীমাহু ওয়া হাদীসাহু, পুরাতন এবং নতুন গুনাহ, খাতাআহু ওয়া আমাদাহু, সেটা ভুলক্রমে হোক অথবা ইচ্ছাকৃত হোক, সগীরাহু, ইচ্ছাকৃত মানে হলো মানে সজ্ঞানে, জি, বেহুশ হয়ে না, সগীরাহু ওয়া কবীরাহু, ছোট হোক বড় হোক, কবীরাহু, সিররাহু আলানিয়াহু, এটা প্রকাশ্য হোক বা গোপনে হোক। 10টা শব্দ, গুনাহের 10টা বৈশিষ্ট্য, 10টা খেসাল বলা হয়েছে। এটা প্রকাশ্য হোক, অপ্রকাশ্য গুনাহ হোক, এটা ছোট হোক, এটা বড় হোক, এটা আপনার ভুলক্রমে হোক অথবা স্বজ্ঞানে হোক, উন্মাদ অবস্থায় না হোক, এটা পুরাতন হোক, এটা নতুন হোক, এটা পূর্বের হোক, এটা পরের হোক, আল্লাহ জাল্লা শানহু আপনার সব গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ। যদি আপনি
ওই কাজটা, ওই মিনহা যেটা, ওই তোহফাটা যদি রিসিভ করেন, সেটা কি আনতুসাল্লিয়া আরবা রাকাত, সেই মিনহা, সেই তোহফা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন। তাকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব ওয়াস সূরা, প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা এবং একটা সূরা পড়বেন। ফাইদা ফারাগতা মিনাল কিরা, যখন ফাতিহা এবং কিরাত শেষ করবেন, ফি আউয়ালি রাকা ওয়া আনতা কায়েম, প্রথম রাকাত আপনি দাঁড়ানো অবস্থায়, কিরাত শেষ হওয়ার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 মাররা, 15 বার দাঁড়ানো অবস্থায়। সূরা কিরাত শেষ হওয়ার পরে রুকুতে যাওয়ার আগে 15 বার এই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহটা, একটাকে এ কারণে সালাতুত তাসবিহ বলা হয়। 15 বার। সুম্মা তারকাউ, অতঃপর আপনি রুকুতে যাবেন। ফাতাকুলাহা, রুকুতে আপনি আবার সেই তাসবিহটা পড়বেন। ওয়া আনতা রাকা 10 বার। জি। সুম্মা তারফাউ রাসাকা মিনার রুকুয়ে, রুকু থেকে উঠে ফাতাকুলুহা 10, আরো 10 বার। সুম্মা তাহবি সাজদা, সেজদায় যাবেন। ফাতাকুলুহা ওয়া আনতা সাজিদ, আপনি সেজদারত অবস্থায় আরো 10 বার। সুম্মা তারফা রাসাকা মিনাস সুজুদ, সেজদা থেকে মাথা উত্তোলন করবেন। ফাতাকুলুহা 10, উত্তোলন করে আরো 10 বার। সুম্মা তাসজুদু, দ্বিতীয় সেজদা যাবেন। ফাতাকুলুহা 10, আরো 10 বার দ্বিতীয় সেজদায়। সুম্মা তারফা রাসাকা, অতঃপর মাথা উত্তোলন করবেন। ফাতাকুলুহা 10, আরো 10 বার। ফাযালিকা 75 ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে এই হিসাবে 75 বার করে হবে। 75 বার। এবার তাফআলু যালিকা ফি 4 রাকাত, 4 রাকাতে আপনি সে কাজটা করবেন অনুরূপভাবে 75 বার করে। ইন ইসতাতাত আন তুসাল্লিহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল, ইয়া ও চাচা, আপনি যদি এই কাজটা, এই নামাজটা প্রতিদিন একবার করতে পারেন তাহলে করুন। ওয়া ইন লাম তাফআল ফাফি কুল্লি জুমআতিন মাররাতান, প্রতিদিন যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে হলো একবার পড়ুন। ফা ইন লাম তাফআল, যদি না পারেন ফাফি কুল্লি শাহরিন মাররাতান, 1 মাসে একবার। ফা ইন লাম তাফআল ফাফি কুল্লি সানা মাররা, যদি তাও না পারেন তাহলে প্রত্যেক বছরে একবার করে 4 রাকাত নামাজ পড়েন। ফা ইন লাম তাফআল ফাফি উমরিকা মাররাতান, যদি তাও সম্ভব না হয় তাহলে আপনি সারা জীবনে একবার হলেও এই নামাজটি আদায় করবেন। এই হলো হাদিস শরীফ, যেটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন। এবং প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার এই তাসবিহটা হয় বিধায় এই নামাজটার গুরুত্বপূর্ণ এবং বড় একটা অংশ যেহেতু তাসবিহ, সে কারণে এই নামাজটাকে সালাতুত তাসবিহ বলা হয়, যেটা আপনি প্রথমে কোট করেছেন। মোহতারাম, আপনি যে হাদিসটি কোট করলেন এবং অনেক লম্বা হাদিস, এই সালাতুত তাসবিহ আদায়ের পদ্ধতি সম্পর্কে নবীজি ওনার চাচা জানকে বললেন। তো এই হাদিসকে যারা বানোয়াট বলছে বা এই সালাতকে যারা অস্বীকার করছে, আমরা এই প্রসঙ্গে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাচ্ছি। ছোট্ট একটি বিরতিতে ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সালাতুত তাসবিহ নামাজ পদ্ধতি, সালাতুত তাসবিহ নামাজের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। সালাতুত তাসবিহকে যারা অস্বীকার করছে বা এই হাদিসকে যারা মওযু বলছে, আপনি এই বিষয়টি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে হাদিসকে মওযু বলার কি কোনো সুযোগ আছে কিনা? আমরা খুব সহজ ভাষায় প্রথমে হাদিসটি উপস্থাপন করেছি। এবার এই হাদিসটি সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কারা কারা বর্ণনা করেছেন, সাহাবীদের মধ্যে, আমরা একটু সেই খবর একটু নিই। প্রথমে এই হাদিসটি আব্দুল ইবনে আব্বাস 1 নম্বর, হযরতে আবু রাফে 2 নম্বর, আব্দুল ইবনে আমর 3 নম্বর, আব্দুল ইবনে ওমর 4 নম্বর, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্বাস নিজে 5 নম্বর, হযরতে জাফর ইবনে আবি তালিব 6 নম্বর,
হজরত উম্মে সালমা 7ম নম্বর, হজরতে উম্মে সালমা সহ আরও অনেক সাহাবায়ে কেরাম, আমি 7 জনের নাম উল্লেখ করলাম। এবং এই হাদিসটিকে তাবেঈনদের মধ্যে মুরসালান যারা বর্ণনা করেছেন, তাবেঈ ইকরামা আছেন, মুহাম্মদ বিন কাজ আল কুরজি আছেন, আবুল জুজা আছেন, মুজাহিদ আছেন, ইসমাইল বিন রাফে আছেন এবং উরওয়া ইবনে রুয়াইম আছেন। এবং এই তো গেল সাহাবী এবং তাবেঈদের মধ্যে কারা বর্ণনা করেছেন তাদের কয়েকজনের নাম আরও আছে। হাদিসের যে মৌলিক গ্রন্থগুলো আছে, প্রান্তিক গ্রন্থ নয়, মৌলিক যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলোর মধ্যে হাদিসটি আপনার বর্ণনা করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদের মধ্যে, ইমাম তিরমিজি জামে তিরমিজির মধ্যে, ইমাম ইবনে মাজা সুনানি ইবনে মাজার মধ্যে, সিহাসিত্তার মৌলিক 3টা গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। এবং আরেকটি মৌলিক গ্রন্থ হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ আলাই ওনার আল মুস্তাদরাক লিল হাকিম, হাকিম আবু আবদুল নিসাবুর ওনার মুস্তাদরাক কিতাবের মধ্যে জাফর ইবনে আবি তালিব থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এগুলো সব মৌলিক গ্রন্থ। এই হাদিসটি উল্লেখ করার পরে এই হাদিসের ক্ষেত্রে নেগেটিভ কারা বলেছে, পজিটিভ কারা বলেছে, এবং নেগেটিভ বললে কতটুকু নেগেটিভ বলেছে, এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমি প্রথমে নেগেটিভটাই বলি। ইবনে জুজি সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি কট্টর মুহাদ্দিস ছিলেন, কট্টর মুহাদ্দিস ছিলেন এবং ওনার মওদুআত গ্রন্থের মধ্যে অনেক সহিহ হাদিসও তিনি নিয়ে এসেছেন, যেটা নিয়ে মুহাদ্দিসিন কেরামের মধ্যে খুব প্রসিদ্ধি আছে। সে কারণে উনি কোনো হাদিসকে মওজু বললে অনুসন্ধান ব্যতীত এটাকে মওজু বা বানাওয়াট হিসেবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা অনুসন্ধান সাপেক্ষ। এই হাদিসটিও তিনি ওনার মওদুআত গ্রন্থের মধ্যে এনেছেন এবং পরবর্তীতে কেউ কেউ এটাকে লুফে নিয়েছে। ওই যে আমাদের দেশে যারা সহিহ হাদিসের শব্দের বিজনেস করে, সহিহ হাদিস বলে, তারা এটাকে লুপে নিয়েছে কিন্তু অনুসন্ধান করেনি। একটা বর্ণনায় তিনি হাদিসকে জয়ীব বলেছেন, আরেকটা বর্ণনায় তিনি সেখান থেকে ফিরে এসেছেন, এটাকে জয়ীব বলেনি, এটা হাসানের পর্যায়ে তিনি অভিহিত করেছেন। আলটিমেটলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিও এটাকে কিন্তু বানাওয়াট জাল হাদিস বলেননি। তৃতীয় নম্বর, এটার ব্যাপারে কিছুটা নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছে আহলে হাদিসের ইমাম মুবারকপুরি। তবে মুবারকপুরিও এই হাদিসকে জাল বা বানাওয়াট বলতে পারেনি। এই হাদিসের ক্ষেত্রে তিনিও মোটামুটি, অনেক তো পুরাতেই নেগেটিভ থাকে, নেগেটিভ থাকার মধ্যেও তিনি কিন্তু এটাকে জাল বলতে পারেননি, বরং এই হাদিসকে ওনার বক্তব্যের আলোকে যেটা বোঝা যায় তিনি এটাকে সর্বোচ্চ জয়ীফের পর্যায়ে রেখেছেন, যেহেতু ওনারা আপনার নেগেটিভ অ্যাটিটিউড নিয়েই মূলত এই সকল হাদিসগুলোকে অনুসন্ধান করেন। তার বিপরীতে একজন বললাম ইবনে জুজি, আরেকজন আহমদ বিন হাম্বলের 2টা মত, পুরোপুরি নেগেটিভ বলা যাবে না, এবং মোবারকপুরি। তার বিপরীতে এই হাদিসের ক্ষেত্রে অন্যান্য মৌলিক হাদিসের গ্রন্থ এবং মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন আমরা সেই খবরটা একটু নেই। ইমাম হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি হাদিস কোট করে তিনি বলেছেন, হাদা ইসনাদুন সাহিহুন, এই সনদটা সহিহ, লা গুবার আলাই, কোনো অস্পষ্টতা নাই। ওয়া মিম্মা ইউস্তাদাল্লু বিহি আলা সিহহাতি হাযাল হাদিস, এই হাদিস যে সহিহ এটার উপর যে প্রমাণ বহন করে সেটা হলো ইস্তেমালুল আইম্মা, এই হাদিসটাকে আইম্মে কেরাম আমল নিয়েছেন, মিন আতবাই তাবেঈন, তবে তাবেঈগণ, ইলা আসরিনা হাযা, আমার এই যুগ পর্যন্ত। হাকিম আবু আবদুল নিসাবুরি বলছেন সবাই হাদিসের উপর আমল করেছেন। ওয়া মুআযাবাতুহুম আলাইহি, এবং তারা এটার উপর কি করেছেন, সব সময় এটার উপর গুরুত্ব দিয়েছেন। ওয়া তা'লিমুহুমুন নাসা, মানুষকে তারা শিক্ষা দিয়েছেন। কারা কারা এদের মধ্যে? আব্দুল্লাহ ইবনে মুবারক, এদের মধ্যে হাদিসের আরেকজন বিগ অথরিটি, লিগ্যাল অথরিটি আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ইমাম আযম আবু হানিফার ছাত্র।
ওয়াল বাইহাকি ফি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করে তিনি বলেছেন ওয়াকান আব্দুল্লাহ ইবনে মুবারক ইয়াফআলুহা, আব্দুল্লাহ ইবনে মুবারক এই নামাজটা পড়তেন, ওয়াতাদাওয়ালুহা as-সালিহুনা বা'দুহুম মিন বা'দ, এই হাদিসটাকে সালেহীন নেককার বান্দারা একজন আরেকজন থেকে এই আমলটি নিয়েছেন। ওয়াফিহি তাকবিয়াতুন লিল হাদিসিল মারফু, এবং এই আমল দ্বারা ওই হাদিসটি সনদন আরো শক্তি পাচ্ছে, হাদিস যে শক্তিশালী হাদিস, জি, ওনাদের আমল দ্বারা সেটা প্রমাণিত। জি, ইমাম দারকুতনি শুধু এই হাদিসের উপর আলাদা একটা কিতাব লিখেছেন এই হাদিসের জন্য, জি, এবং খতিবে বগদাদি আলাদা কিতাব লিখেছেন, এবং আবু মুসা আল মুদায়নি তিনি এই হাদিসের উপরে আলাদা একটা কিতাব লিখে নাম দিয়েছেন তাসহিহু সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ, যে এই হাদিসটা যে সহি তার প্রমাণ। আমরা এই আলোচনায় ফিরবো যে আপনি যে দলিলগুলি পেশ করলেন, যে সাহাবায়ে কেরাম 7 জন সাহাবীর আপনি নাম উল্লেখ করলেন যারা বর্ণনা করেছেন, এবং হাদিসের বিশারদ যারা আছেন ওনাদের বক্তব্য এই হাদিসের সহিহ হওয়ার পক্ষে, এবং সালফে সালিহিনদের আমল দ্বারাও স্বীকৃত, যেটা আপনি বললেন। আমরা বাকি আলোচনা শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক যাচ্ছে একটি বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সালাতুত তাসবিহ, নামাজ আদায়ের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উল্লেখ করলেন, যেখানে সাহাবায়ে কেরামের রাওয়ায়েত, সালাফে সালিহিনদের আমল এবং হাদিস বিশারদ যারা এটাকে স্বীকৃতি দিয়েছে, এর পরেও কেন এই বিষয়টাকে বিতর্কে আনা হলো, বা এটা অনেকের কাছে নতুনও মনে হতে পারে যে যারা যুগের পর যুগ ধরে এই আমলটি করে আসছেন, হঠাৎ করে এসে এখানে একটি বাধা দেওয়া হলো বা এটাকে প্রশ্ন তোলা হলো, আসলে এর উদ্দেশ্যটা কি? আমি সেই জায়গায় একটু পরে আসতেছি। আমি মুহাদ্দিসিনে কেরামের আরো কিছু বক্তব্য কোট করে আসি, কিছু রয়ে গেছে। এই হাদিসকে আরো যারা সহিহ বলেছেন, আপনি জানেন আরেকজন বড় ইমাম, ইমাম আজিরি, আবু বকর আল আজিরি আন-নসিহা কিতাবের মধ্যে, ইমাম ইবনে মুন্দা আরেকজন বড় ইমাম হাদিসের, তিনি এই হাদিসের তাফসীর উপর আলাদা কিতাব লিখেছেন। ইবনে মুন্দা, ইমাম সামানি সহিহ বলেছেন এটাকে, ইমাম মোহাম্মদ আব্দুর রহিম আল মিসরি সহিহ বলেছেন, ইমাম মুকাদ্দিসি সহিহ বলেছেন, নাসিরউদ্দিন দামেশকি তিনি সহিহ বলেছেন, এবং ইমাম ইবনে সালাহ আপনি জানেন তিনি এটাকে সহিহ বলেছেন, ইমাম বালকিনি এটাকে সহিহ বলেছেন, হাফেজ মুনজিরি হাফিজুল হাদিস এটাকে সহিহ বলেছেন। বিপরীতে ধরতে গেলে একজন ইবনে জুজি, আর তার বিপরীতে দেখেন আব্দুল হাই লখনবী আল আসার আল মারফুর মধ্যে বড় সুন্দর করে কি লিখেছেন, কুলতু ফাহাজিল ইবারাত ওয়াকিআ মিন আজিল্লাতি সিকাত, বলা হয়েছে এই যে জবরদস্ত মুহাদ্দিসিনে কেরামের এই যে বক্তব্যগুলো নাদাত আমাদেরকে আহ্বান জানাচ্ছে এ কথার উপর যে আন্না কওলা ওয়াদঈ হাদিস সালাতি তাসবিহ কওলুন বাতিল ওয়া মুহমাল লা ইয়াক্তাজিহিল আকলু ওয়াল নকলু, এই হাদিসকে মৌজু বলাটা বাতিল, এই হাদিসকে জাল বলাটাই বাতিল, এই হাদিসকে বেআসল বলাটাই, বানোয়াট বলাটাই বাতিল, বাতিল। এই হাদিস বানোয়াট নয়, এটা জাল নয়, এটা বেবুনিয়াদ নয়, বরং বাল হুয়া সাহিহুন আও হাসানুন মুহতাজ্জুন বিহি, এটা সহিহ অথবা হাসান, যে হাসান দ্বারা দলিল দেওয়া যায়, ইহতিজাজ করা যায়। ওয়াল মুহাদ্দিসুনা কুল্লুহুম মা আদা ইবনুল জুজি ওয়ান নুজরাউ ইন্নামা ইখতালাফু ফি তাসঈহি, মা আদা ইবনুল জুজি ওয়া নুজরাইহি ইন্নামা ইখতালাফু ফি তাসঈহি ওয়া তাদঈফিহি। ইবনে জুজি এবং তার মতো দুই একজন যারা আছে ওনার মতো, ইনারা ছাড়া বাকি মুহাদ্দিসিনে কেরাম যারা ইখতিলাফ করেছেন হাদিসটা কি জয়ীফ নাকি সহিহ, এটা নিয়ে মৌজু বলেননি, বানাওয়ার জাল বলেননি কেউ, এটা নিয়ে মতবিরোধ নয়। মতবিরোধ হলো এটাকে সহিহ পর্যায়ে না জয়ীফের পর্যায়ে। তাহলে ওয়ালাম ইয়াতাফাওয়াহ আহাদুন বিওয়াদঈহি, এটাকে মৌজু বলে কেউ বকবাস করেননি ইবনে জুজি ছাড়া। বকওয়াস বলেছে, আমরা যাকে বকওয়াস বলি, জি জি, ফালতু কথা আর কি।
ওয়াসাহাহু, আরও সহি বলেছেন ইমাম সিন্দি বলেছেন সহি, ইমাম জুবাইদি বলেছেন সহি। ওনারা এক একজন হাদিসের বড় ইমাম। কিন্তু ইমাম সুবকি রহমতুল্লাহ, তাজউদ্দিন সুবকি, তিনি বলেছেন ওয়াল হাদিস ইনদি ফিহা ইনদি করিবুম মিনাস সিহহা, এটা সহির কাছাকাছি, হাসানের সর্বোচ্চ পর্যায়ে। ইমাম সুয়ুতি সহি বলেছেন, ইমাম জারকাশি এটাকে সহি বলেছেন, এবং ইমাম ইবনে হাজার আসকালানি, যিনি হাদিসের বড় একজন ইমাম, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, তিনি এটাকে হাসান পর্যায়ের, মিনিমাম হাসান পর্যায়ের এটাকে প্রমাণ করেছেন, হাসান পর্যায়ের। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তো ওনার বক্তব্য, দুইটা বক্তব্য আছে। এক জায়গায় উনি মজমু কিতাবের মধ্যে এটাকে জয়ীব বলেছেন, কিন্তু তাহজিবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে এটাকে হাসান বলেছেন। দুটাকে সমন্বয় করে ইমাম ইবনে হাজার আসকালানি এটাকে হাসান প্রমাণ করেছেন। হাসান ও সহিহ পর্যায়ভুক্ত, কিন্তু জয়ীফ নয়। তাহলে এই যে বড় বড়, এবং ইমাম ইবনে হাজার হাইতমি রহমতুল্লাহ ফাতওয়ায়ে কুবরার মধ্যে এই হাদিসটাকে হাসান বলেছেন। ইবনে হাজার হাইতমি, তিনিও হাফেজুল হাদিস, হাদিসের আরেকজন হাফেজ। তাহলে আপনি দেখুন, যারা এটাকে নেগেটিভ বলেছে, মৌজু বলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইবনে জুজি প্রায় একা। তার বিপরীতে অসংখ্য মুহাদ্দিস কেউ সহি বলেছেন, কেউ হাসান বলেছেন। আর যারা জয়ীফ বলেছেন তারাও শুধু হাদিসটা দেখে জয়ীফ বলেছেন, কিন্তু জয়ীফ হাদিস একাধিক সূত্রে যখন বর্ণিত হয় তখন সেটা জয়ীফ থাকে না, এটা হাসান হয়ে যায়। তো যারা জয়ীফ বলেছেন শুধু একটা সূত্রের আলোকে জয়ীফ বলেছেন, এবং ওনারাই কিন্তু অন্যান্য সনদ মিলাইয়া এটা হাসান পর্যায়ের, ওনারাও সে কথাটি বলেছেন। এখন আমরা ইমামদের মতামত দেখলাম। 4 মাযহাবের মধ্যে 3 মাযহাবে এই হাদিসের উপর আমল আছে কোনো বিতর্ক ছাড়া। হানিফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, কোনো বিতর্ক ছাড়া এই সালাতুত তাসবির উপর আমল আছে। আর হাম্বলি মাযহাবের মধ্যে 2টা মত আছে, কিন্তু কোনো মতই নেগেটিভ নয়, পড়া যাবে না। 2 মতের মধ্যে হযরত আহমদ বিন হাম্বল, ওনার থেকে যে 2টি মত আছে সে 2টি মতের আলোকে, কিন্তু পড়া নিষেধ, পড়া যাবে না, পড়লে গুনাহ হবে, পড়লে বেদাত হবে, বেদাত সাইয়্যা হবে, এরকম কোনো মতামত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে নাই। এখন এত কিছুর পরেও এই হাদিসকে যারা নাউজুবিল্লাহি মিন জালিক জাল বা বানাওয়াট বলে, প্রথমত তাদের হাদিস সম্পর্কে মাহারত বা জানাশোনার অভাব আছে, কারণ তারা হাদিসের গভীরে যায়নি, এবং এই হাদিসকে নেগেটিভ বলারও কোনো সুযোগ নেই সনদের ভিত্তিতে। এখন প্রশ্ন হলো কাজটি কি? আমরা এই হাদিসের আলোকে কাজটি কি করি? মোহতারাম, আমরা এইখানে আসবো ইনশাল্লাহ, যে সালাতুত তাসবিহের মধ্যে আমরা আসলে কি কাজ করি বা কি আমল করি। বিরতি থেকে ফিরে শুনবো। দর্শক, সময় হচ্ছে বিরতিতে যাওয়া যাচ্ছে, একটি বিরতিতে। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সালাতুত তাসবিহ নামাজ আদায়ের গুরুত্ব, এর ফজিলত সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, সালাতুত তাসবিহের মাধ্যমে আসলে কি আদায় হয়? আপনি সেটাই বলছিলেন যে আসলে আমরা এখানে কি কাজটি করি। আমরা এই যে প্রথমত এটা নামাজ, রুকু, সেজদা, কেরাত, ফাতিহা সবই আছে, তাশাহুদ আছে। দ্বিতীয়ত এর ভিতরে যুক্ত হয়েছে তাসবিহ, আল্লাহর তাসবিহ, সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তাসবিহ পড়া আল্লাহর অর্ডার। নামাজটা এটা ইবাদত, এবং হাদিসটা অধিকাংশ 2-1 ছাড়া অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম হয় এটাকে সহি বলেছেন, অথবা হাসান লিজাতি বা হাসান লিগাইরি বলেছেন। আমি ইবনে হাজার আসকালানির কথাও বলেছি। সর্বশেষ সিদ্ধান্ত যেটা তিনি দিয়েছেন, ওয়াল হাক্কু আন্নাহু ফি দারজাতিল হাসান লিকাসরাতি তুরুকিহি আল্লাতী ইউকাউয়ি বিহা আত-তরিক আল-উলা। হযরতে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসটি সর্বশেষ সত্য হলো যে এইটা হাসান, কারণ অনেকগুলো সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এমন সনদ যে ইউকাউয়া বিহাত তরিকুল উলা, প্রথম তরিকটা, প্রথম সনদটা
এটা শক্তি পাচ্ছে। যখন এই হলো হাদিসের সর্বশেষ অবস্থান, একটা হাদিস যখন হাসান পর্যায়ের থেকে একটা আমলকে প্রমাণ করে, তখন ওই আমলটাকে বা ওই হাদিসটাকে ইগনোর করা, অস্বীকার করা মূর্খতা। দ্বিতীয়ত, যে আমলটি আমরা করছি এটা নামাজ, আছে ভেতরে তাসবিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু খায়রুন মাওদুউন ফামান শাআ ফালইস্তাকসির ওয়া মান শাআ ফালইস্তাকিল। এটা প্রতিষ্ঠিত একটা নেক আমল সালাত, এটা রাসূলের হাদিস, সহিহ হাদিস। আস-সালাতু খায়রু, এই মুহূর্তে নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারবেন, ওটার জন্য সুনির্দিষ্ট কোনো দলিল লাগবে না। আপনি দিনের 10টায় নামাজ পড়ছেন, রাতের 10টায় নামাজ পড়ছেন, রাতের 3টায় নামাজ পড়ছেন, 3টায় নামাজ পড়া যাবে কিনা এরকম কোনো সুনির্দিষ্ট দলিল লাগবে না। সে কথাই পেয়ারা নবী বলেছেন, আস-সালাতু খায়রুম মাওদু, এটা মৌলিক একটা ইবাদত, একটা নেক কাজ, একটা আমল। ফামান শাআ ফালইস্তাকসির, যে পারে সে বেশি বেশি পড়ুক। ওয়ামান শাআ ফালইস্তাকিল, হ্যাঁ যদি না পারে কম কম পড়ুক। এই যে নফল ইবাদত, নফল নামাজ, এটা পড়তে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই হাদিসের আলোকেও। যারা এটাকে বাধা দেবে, প্রথমত সালাতুত তাসবিহ হাদিসের বিপরীত হবে, দ্বিতীয়ত এই হাদিসের সরাসরি বিরোধিতা হবে। 3 নম্বর যে কথাটি এখানে বলা দরকার, তর্কের খাতিরে যদি মেনেও নেই এ হাদিসটা জয়ীফ। আমরা আগেই বলেছি এই হাদিসকে সহিহ বলেছেন অসংখ্য মুহাদ্দিস, সনদের আলোকে সহিহ বলেছেন, কোনো মুখের কথা নয়, কথার কথা দিয়ে না। দ্বিতীয়ত বলেছি ইমাম ইবনে হাজার আসকালানী সহ এমনকি মুবারকপুরীও এই হাদিসকে হাসান পর্যায়ের কি বলেছেন, স্বীকৃতি দিয়েছেন। যদি তর্কের খাতিরে বলিও এই হাদিসটা জয়ীফ, তারপরও এই আমলটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। কারণ তাবৎ পৃথিবীর মুহাদ্দিস একমত পোষণ করেছেন যে আল হাদিসুদ দাঈফ ইউকবালু ফি ফাদাইলিল আমাল, যেখানে ফজিলত আছে সেই ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা ইসলাম ধর্মে আমাদের শরীয়তে বৈধ আছে ফাজাইলের জন্য। আহকামের ক্ষেত্রে আমরা হাসান বা সহিহ আমরা সিদ্ধত করি। ইমাম আহমদ বিন হাম্বল সহ হাদিসের যত অথরিটি আছে সবাই এই কথার উপর একমত যে জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয়, মোস্তাহাব সাব্যস্ত হয়। সুতরাং তর্কের খাতিরে যদি মেনেও নেই সালাতুত তাসবিহ সংক্রান্ত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি জয়ীফ, তারপরও এই হাদিসকে, এই আমলকে নাজায়েজ বলার, বেদাত বলার কোনো সুযোগ নেই। কারণ জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয়, ফাজাইল আমালের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। এটা মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত অভিমত। মোহতারাম, আপনি অনুষ্ঠানের শুরুতেই এই নামাজ আদায়ের পদ্ধতি এবং ফজিলত সম্পর্কে বলেছিলেন, তারপর আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সহজে সংক্ষেপে যদি একটু নামাজটি কিভাবে আদায় করবে এবং এর ফজিলত সম্পর্কে যদি একটু দেখুন। 4 রাকাত নামাজের নিয়ত করবেন একসাথে। নিয়তটা কিভাবে করবে? সালাতুত তাসবিহ নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতুত তাসবিহ, 4 রাকাতে সালাতুত তাসবিহ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফ, আল্লাহু আকবার, একাকি পড়বে সেই নামাজটা। এটা কি সুন্নাত না নফল? না, এটাকে আমরা নফল আর সুন্নাত তো কেতাবি পরিভাষায় একই। মূলত আমরা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সুন্নাত বলে অসুবিধা নেই, নফল বলে অসুবিধা নেই। তো এখানে আপনার সূরা এবং কেরাত প্রত্যেক রাকাতেই থাকবে, অর্থাৎ নামাজের যে পদ্ধতি সেই পদ্ধতি চলবে, সেই পদ্ধতি চলবে। সেক্ষেত্রে একাধিক সূত্রে হাদিসটি এই পদ্ধতিটা আছে, একাধিক পদ্ধতিতে। যে পদ্ধতিটা আমি এখানে কোট করেছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথম রাকাত, প্রত্যেক রাকাতে সূরার পরে, সূরা শেষ করার পরে 15 বার, এরপরে রুকুতে যাওয়ার পরে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সেজদায় গিয়ে 10 বার, সেজদা থেকে উঠে 10 বার, আবার দ্বিতীয় সেজদায় গিয়ে 10 বার, সেজদা থেকে উঠে আবার 10 বার, দ্বিতীয় রাকাতে। এইভাবে টোটাল প্রতি রাকাতে 75 বার করে হবে। তারপরও আমাদের অনুষ্ঠান থেকে হয়তো অনেকে মনে থাকবে না যে বাংলায় যে নামাজ শিক্ষা বইগুলো যেগুলো আছে প্রত্যেকের ঘরেই কম বেশি আছে। আমাদের পরামর্শ থাকবে ওই বইগুলোতে প্রতিটা বইয়ের মধ্যেই প্রায়
সালাতুত তাসবির যে ফরম্যাটটা দেওয়া আছে ওটা দেখে নিলে তারপরে, আর যখন প্র্যাকটিস থাকবে, মনে করেন কেউ যদি রেগুলার পড়ে তাহলে তার ভুলে যাওয়ার কথা নয়। প্রথম যে তাসবিহটা হাদিস শরীফে এসেছে নামাজের মধ্যে কি এই তাসবিহটাই তেলাওয়াত করতে হবে নাকি ভিন্ন কোনো তাসবিহ? এটাই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটাই যেটা নির্ধারিত আছে। এবং এই তাসবিহটা গণার ক্ষেত্রে মোহতারাম সেখানে কি নামাজের মধ্যে আঙ্গুলের ব্যবহার করা না, আঙ্গুল দিয়ে বা তাসবিহ দিয়ে গণা নিষেধ। মনে মনে সেটাকে হিসাব রাখবে, মনে মনে হিসাব রাখতে গিয়ে যদি ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই, আল্লাহ কবুল করে নেবেন। অর্থাৎ আগে পরে আবার যদি মোহতারাম কোনো জায়গায় যেখানে 10 বার তাসবিহ করার দরকার ছিল কিন্তু উনি না করি হয়তো পরবর্তী পদক্ষেপে চলে গেলেন, অর্থাৎ রুকুতে উঠলার পরে আর 10 বার তাসবিহ না পড়ে সেজদায় চলে গেলেন, সেই ক্ষেত্রে এটাতে সহজেজদা লাগবে না। বাকি কথা হলো তিনি মনোযোগ দিয়ে পড়বেন। 10 বারের জায়গায় যদি 11 বার হয়ে যায় কোনো কারণে ভুলক্রমে, বা তো 9 বার হয়ে যায়, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু হাতে আঙ্গুলের আপনার কোর দিয়ে বা তাসবিহ হাতে নিয়ে গণনা করার কোনো সুযোগ মাত্র আপনি ফজিলত বলেছিলেন 10টি ফজিলত, ওই ফজিলতগুলো যদি আবার একটু বলেন। জি ধন্যবাদ। এই ফজিলতগুলো যেগুলো আছে গুনাহ মাফ করে দেবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই গুনাহগুলো কিরকম গুনাহ বলেছেন? আগের এবং পরের, বলেছেন পুরাতন এবং নতুন গুনাহ, বলেছেন ভুলক্রমে গুনাহ এবং স্বজ্ঞানে উম্মাদ বা পাগল অবস্থায় নয় এরকম গুনাহ মাফ করে দেবেন। ছোট গুনাহ হোক মাফ করে দেবেন, বড় গুনাহ হোক সেটাও মাফ করে দেবেন। সিররাহু আলা নিয়াতাহু, যদি গোপনে গুনাহটা সংগঠিত হয়ে থাকে সেটাও আল্লাহ মাফ করে দেবেন, এবং প্রকাশ্যে যদি গুনাহ হয় সেটাও আল্লাহ জাল্লা শানহু মাফ করে দেবেন। অর্থাৎ গুনাহ করার বা গুনাহ হয়ে যাওয়ার যে পদ্ধতিগুলো মানুষের মধ্যে সাধারণত দৃশ্যমান হয়ে থাকে, এই 10টা ফজিলত বা 10টা খেসাল 10টা ক্রাইটেরিয়া বলার উদ্দেশ্য হলো এই নামাজের মাধ্যমে আল্লাহ জাল্লা শানহু যদি চান বান্দার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ মোহতারাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে আজকে উপস্থাপন করার জন্য, এবং এই সংক্রান্ত যে দলিলাদিল্লা আছে এটা অনেকে হয়তো এতদিন নামাজ আদায় করেছেন কিন্তু দলিলের তালাশে ছিলেন না বা দলিল জানার আগ্রহ ছিল না, কিন্তু যখন এই বিষয় সামনে আসলো এবং আপনি যে সুন্দরভাবে ব্যাখ্যা করেন, আশা করি এই বিষয়টা নিয়ে আর দ্বিতীয়বার ভাবার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সালাতুত তাসবিহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে অসংখ্য সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ এটাকে সহিহ বলেছেন, এবং আমাদের মুহতারাম যে আলোচনা করলেন যে এটাকে হয়তোবা সহিহ এবং হাসান অথবা যায়িফ নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু মওদু হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নাই। একমাত্র ইবনে জাওজি ছাড়া কেউ এটি নিয়ে দ্বিমত করেনি। আমরা এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা শুনলাম। আমরা এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার, যদি না হয় তাহলে সপ্তাহে একবার, যদি তাও না হয় মাসে একবার, যদি তাও না হয় বছরে একবার, আর যদি সেটাও আমরা না পারি অন্তত জীবনে একবার হলে যেন আমরা এই নামাজটি আদায় করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।